হাই গাইস, ডিসিপ্লিনটা খুব দরকার। নিজের এনার্জি ড্রিঙ্কটা বানিয়ে নিলাম, না কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করি, আপনার ব্রেনও ক্লান্ত হয়ে যাবে মোবাইল ফোনটা ইউজ না করার। সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন নিজেকে মনে করাই এটা আমার জীবন, আর আমার জীবনের প্রতিটি চ্যাপ্টার আমি নিজেই লিখতে চাই। আমার জীবনের কন্ট্রোল আমি নিজের হাতেই রাখবো। প্রতিটি দিন একটা নতুন অপরচুনিটি নিজেকে প্রুভ করার। প্রতিদিন সকালে ওঠাটা মোটেও সহজ নয়, তবে সহজ জিনিস করলে কি জীবন পরিবর্তন করা সম্ভব? তাই আমি কঠিন রাস্তাটাই চুজ করেছি, কারণ শুধুমাত্র এখান থেকেই সত্যিকারের গ্রোথ হওয়া পসিবল। যখনই আমি পড়তে বসি সমস্ত রকমের ডিস্ট্রাকশনকে অফ করে দেই, না কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করি, না কোনো ফোন কলস অ্যাটেন্ড করি, জাস্ট আমি আর আমার গোল। প্রতিটা চ্যাপ্টার একটা স্টেপ ওই সফলতার যেটার স্বপ্ন আমি দেখেছি। অনেক সময় মনে হয় এখন থাক, পরে পড়ব, তারপরে আবার এটাও মনে হয় স্বপ্ন তো সবাই দেখে, তবে সবাই কি সেটা পূরণ করতে পারে? শুধু তারাই সেটা পূরণ করতে পারে যারা লেগে থাকে, হার মানে না। A few moments later. গাইস, প্রাইমারির প্রধান শিক্ষকের জন্য অ্যাপ্লাই করতে গিয়ে আমার সাথে লিটারালি ট্র্যাজেডি হয়ে গেছে। তো আমি অ্যাপ্লাই করিনি প্রথমের দিকে, আজ করব কাল করব করতে করতে একদম লাস্টের দিক চলে এসেছে। তো আমি গতকালকে ভেবেছি যে আজকে আমি অ্যাপ্লাইটা করে ফেলবো। সো আমি একদম সকালবেলা উঠেই অ্যাপ্লাই করার জন্য বসে পড়েছি। অ্যান্ড গেস হোয়াট, আমার অ্যাপ্লাই হচ্ছে না। সো আমি একবার ট্রাই করলাম, দুইবার করলাম, হচ্ছেই না। লিটারেলি আমি একদম ভয় পেয়ে গিয়েছি, বিকজ আর বেশি টাইমও নেই। সো আমি সারা দিন কন্টিনিউয়াসলি ট্রাই করেই গিয়েছি, বাট হচ্ছে না। তারপরে গিয়ে সারা দিন চেষ্টা করতে করতে রাত 2টার দিকে গিয়ে আমি অ্যাপ্লাই করতে পেরেছি। সারা দিন ফোনের স্ক্রিনে তাকাতে তাকাতে চোখের অবস্থা একদম খারাপ, লিটারালি এখনও চোখ আমার জ্বলছে। সো এই ভুল আমি আর কোনোদিনও করবো না, আমার শিক্ষা হয়ে গেছে। মাঝে মাঝে আমার মনে হয় আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, তবে যাই হয়ে যাক আমি হার মানব না। কারণ দেখুন, মোটিভেশন সবসময় কাজে আসে না, অ্যান্ড আমরা সবসময় মোটিভেটেড ফিলও করি না, তবে ডিসিপ্লিন সবসময় কাজে আসে। তাই আমরা আমাদের স্বপ্নগুলো ডিসিপ্লিনের মধ্যে থেকে অ্যাচিভ করতে পারি, আমাদের গোলগুলো ফুলফিল করতে পারি। শুধুমাত্র ডিসিপ্লিনের মধ্যে থাকার মাধ্যমে আমরা আমাদের সেই গোলগুলো অ্যাচিভ করতে পারবো যেগুলোর স্বপ্ন আমরা সবসময় দেখেছি। তাই লাইফে ডিসিপ্লিনটা খুব দরকার। Later. হাই গাইস, সো আমার পড়াটা কমপ্লিট করে রেডি হয়ে বাইরে চলে আসলাম, বিকজ আমার একটু ব্যাংকে যেতে হবে। অ্যান্ড আমি এখন রিক্সা বা অটোর জন্য ওয়েট করছি। অ্যান্ড প্রতিদিনের মতো আজকেও আমি কিচ্ছু পাচ্ছি না। যখনই আমার বাইরে যাওয়ার দরকার থাকে, অটো রিক্সা কিচ্ছু পাওয়া যায় না। 1 hour later. আজকে কিন্তু আমি বেশ লাকি, বিকজ ব্যাংকে গিয়ে খুব তাড়াতাড়ি আমার কাজ হয়ে গেছে। অ্যান্ড মাত্র 30 মিনিটের মধ্যে আমি বাসায় চলে এসেছি। সো আমি জাস্ট আসলাম, অ্যান্ড এখন একটু ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, অনেক ক্ষুধা পেয়েছে। অ্যান্ড এরপরে পড়তেও বসতে হবে, বিকজ সন্ধ্যায় পরীক্ষা, অ্যান্ড এখনও পড়া কমপ্লিট হয়নি। সো ইয়া, দ্যাটস দ্য প্ল্যান। সো ঝটপট সব কিছু কমপ্লিট করি, তারপর আবার পড়তেও হবে। সো গাইস, লাঞ্চ করার পরে 15 মিনিটের মতো একটা ব্রেক নিয়েছিলাম। তারপরে রান্নাঘরে গিয়ে নিজের এনার্জি ড্রিঙ্কটা বানিয়ে নিলাম। অ্যান্ড এখন আমি যাব ডাইরেক্ট আমার পড়ার টেবিলে, বিকজ সন্ধ্যায় পরীক্ষা, অ্যান্ড এখনও আমার পড়াটা কমপ্লিট হয়নি। পড়াটা কমপ্লিট করতে হবে, তারপরে একবার রিভিশনও করতে হবে, বিকজ আপনারা তো জানেনই রিভিশন ছাড়া আমার আসলে পড়াটা কমপ্লিট হয় না, একটু কনফিউশন থেকেই যায়, দ্যাটস ওয়াই। অ্যান্ড আপনাদেরকে একটা কথা বলবো, যারা জব প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই ট্রাই করবেন বেশি বেশি করে পরীক্ষা দেওয়ার। এই জিনিসটা কিন্তু খুব বেশি উপকার হয়। আপনি কোচিং করুন বা না করুন, অবশ্যই ট্রাই করবেন এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার, কারণ যত বেশি আপনি এক্সাম দেবেন তত বেশি আপনি ইমপ্রুভ করবেন। প্লাস পরীক্ষা নিয়ে একটা ভয় যেটা থাকে সেটাও কিন্তু অনেক বেশি কমে যাবে। দ্যাটস ওয়াই এক্সাম দেওয়াটা খুব দরকার। প্লাস আপনার উইকনেস, স্ট্রং পয়েন্ট সব কিছুই কিন্তু এক্সাম দেওয়ার মাধ্যমেই আমরা জানতে পারি। আর একটা জিনিস সবাইকে সাজেস্ট করব, পড়ার সাথে সাথে নিজের শরীর ও মনেরও কিন্তু খেয়াল রাখাটা খুব দরকার। কারণ যদি শরীর ক্লান্ত হয়ে যায়
তাহলে কিন্তু আপনার ব্রেনও ক্লান্ত হয়ে যাবে। তাই প্রতিদিন পড়ার পাশাপাশি ট্রাই করবেন একটু ফ্রেশ ওয়েদারে হাঁটাহাঁটি করার, প্লাস পুষ্টিকর খাবার দাবার খাওয়ার। যখন আমরা পড়তে বসি তখন কিন্তু আমাদের ব্রেনটাও টায়ার্ড হয়ে যায়, তাই ট্রাই করবেন পড়ার মাঝখানে মাঝখানে ব্রেক নেওয়ার। ব্রেক নিলে কি হয়, মাইন্ডটাও রিফ্রেশ হয় অ্যান্ড নিউ এনার্জি নিয়ে আবার নতুন করে পড়া যায়। আর একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনি ব্রেক নেবেন এই টাইমটায় ট্রাই করবেন মোবাইল ফোনটা ইউজ না করার, বিকজ আমাদের অনেক সময় ধরে ফোনের মধ্যে পড়তে হয়। অনলাইন ক্লাস হোক বা বিভিন্ন ইনফরমেশনের জন্য আমাদের ফোন ইউজ করতে হয়। এখন আপনি যদি ব্রেক টাইমেও ফোনটা ইউজ করেন তাহলে কি হবে, আপনার ব্রেনটা আর ঠিকমতো কাজ করতে চাইবে না, সব কিছু খুব সহজেই ভুলে যাবে। তাই ট্রাই করবেন পড়ার সময় যেই ব্রেকটা নেবেন সেই ব্রেকটায় ফোন ইউজ না করে অন্য কিছু করার, যেমন বাইরে একটু হাঁটাহাঁটি করতে পারেন, একটু চা খেতে পারেন বা অন্য পছন্দের কোনো জিনিস যেটা আপনার ভালো লাগে। বাট ফোন ইউজ করাটা সম্পূর্ণরূপে অ্যাভয়েড করবেন, খুব ভালো হবে। 2000 years later. একদম টোটালি এক্সস্ট, কালকে সারা দিন ধরে অ্যাপ্লাই করার ইফেক্টটা আজকেও আছে, চোখটা খুলেই রাখতে পারছি না। এখন জাস্ট 11টা বাজে, বাট আর পসিবলই হচ্ছে না যে চোখ দিয়ে কিছু দেখবো। সো এখন ঘুমিয়ে পড়বো, চোখের রেস্টেরও দরকার আছে। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।